বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। আন্দোলনের মধ্যেই গুরুত্বপূর্ণ দুই পদ থেকে পদত্যাগ ও অব্যাহতির আবেদন করেছেন দুই শিক্ষক। প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন সহকারী অধ্যাপক ডক্টর রাহাত হোসেন ফয়সাল। এছাড়া সিন্ডিকেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানফির কাইসার। শিক্ষকদের অভিযোগ, পদোন্নতি সংকট নিরসনে 30 এপ্রিলের বৈঠকে সমঝোতা হলেও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন, বরং উপাচার্য একক সিদ্ধান্ত নিচ্ছেন। এর আগে গত 20 এপ্রিল থেকে টানা আন্দোলনে বন্ধ হয়ে যায় ক্লাস পরীক্ষা। সুখেন্দু, আন্দোলনের সর্বশেষ সুখেন্দু, আমরা তো জানি যে গত 20 এপ্রিল থেকে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে কি পরিস্থিতি আপনি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে আমি সকাল থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের এখানে অবস্থান করছি। আমি গত 2 দিনের যে কমপ্লিট শাটডাউন সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এখানকার যারা শিক্ষক আছে বিভিন্ন পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে তারা কিন্তু এই কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছে। গতকালকে ডাক দিয়েছে, আজকে কিন্তু তার দ্বিতীয় দিন। আমরা এখানকার শিক্ষকদের আন্দোলনের সাথে সাথে কিন্তু এখানকার যারা কর্মচারী আছে তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। তারা এখানকার যে ভিসি আছে দাবিও তারা করছে এবং এখানকার ছাত্রীর সাথেও আমি কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছে যে এখানকার যে আন্দোলনের যে স্থবির যে পরিবেশ তারা কিন্তু সেটা তারা চান না। তারা চান দ্রুত একটি আন্দোলনের মাধ্যমে একটি সমঝোতা চান। এখানকার বিশ্ববিদ্যালয়ের যে ভিসি আছে তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছে যে আসলে কোনো সংকট সৃষ্টি হলে সেটা আলোচনার মাধ্যমে কিন্তু সে সংকট নিরসন করা সম্ভব। আসলে এই আন্দোলনের ফলে কিন্তু বিশেষ করে যারা ছাত্রছাত্রী শিক্ষার্থী আছে তারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়বে এবং তারা সেশন জটের যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় তারা কিন্তু আমাকে যেটা জানিয়েছে তারা ইতিমধ্যেই সেশন জটের সমস্যায় আছে। এই সেশন জট কিন্তু আরো বাড়বে বলে তারা আমাকে যেটা জানিয়েছে এবং এখানকার যারা আন্দোলনে ডাক দিয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা বলছে যে তাদের যে জন্য তারা আন্দোলন করছে পদোন্নতি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি। তারা বলছে যে তাদের যে জন্য তারা আন্দোলন করছে পদোন্নতি সহ বিশ্ববিদ্যালয় সংকটের কারণে তারা কিন্তু সেটা চাচ্ছে যে যদি এটা নিরসন করা হয় তাহলে তারা আন্দোলন থেকে সরে আসবে। সুকান্ত, এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। সুখেন্দু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।